বন্ধুরা, অষ্টমী কিচেনে সবাইকে সুস্বাগতম। তো আজ আমি একটা রেসিপি বানিয়ে ফেললাম। এটা হলো বিটের, তো অনেক কিছু বানাই। বিট দিয়ে মানে কী বলবো, এটা রুটি মতো, চিল্লা বলতে পারো, যাই হোক ধোসা মতো। তো যেভাবে বানালাম সেটা বলে ফেলি। বিটটাকে ভালো করে গ্রেট করলাম, তার মধ্যে অনেকটা বেসন দিলাম, একটু ময়দা দিলাম, লঙ্কা কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি, অনিয়ন কুচি সব দিয়েছি, সল্টও দিয়েছি, ধনে পাতা কুচি দিয়েছি, যে যা ইচ্ছা দিতে পারেন। একটুখানি জিরের গুঁড়ো, গরম মশলা যাই হোক দিতে পারেন, আমি দিইনি। তো দিয়ে ভালো করে একটু একটু ড্রাই করে মেখেছি। তারপর একটু জল দিয়ে আর একটু পাতলা করে, তারপরে চাটুটাকে বেশি একটু হিট করে নিয়েছি। ওই চাটুটার মধ্যে পাতি দিয়ে দুটো করেছি আপাতত। রাত হয়ে গেছে, খেতে খুব ভালো লাগে। আমি পুরো ঘিতেই ভেজেছি। আপনারা যদি আপনাদের শ্যুট না হয় তাহলে আপনারা তেলেও ভাজতে পারেন। আর এখানে আমি দই রেখেছি, তেঁতুলের চাটনি রেখেছি, এটা হচ্ছে চিজ রেখেছি। যা দিয়ে ইচ্ছে খাওয়া যেতে পারে। সত্যি কথা খুব খেতে ভালো লাগে। কিন্তু রাতে দই খাওয়াটা উচিত না, কিন্তু আমি তবুও যেহেতু বের করে ফেলেছি, আর আমি গার্নিশিংয়ের সময় দেখছি যে এর সাথে হোয়াইটটা ভালো লাগছে, তো দিয়ে দিয়েছি। কয়েকটা আমার রোজ আমার বাগানের রয়েছে, তোলা ছিল, এগুলো দিয়ে আমি গার্নিশিংটা করলাম। তো এটা খুব ভালো রেসিপি, সত্যি খেতে ভালো লাগে। এমার্জেন্সি ফটফট করে বানিয়ে খাওয়া যাবে, আর এমনিও খুব হেলদি, বাচ্চাদের জন্য, বড়দের জন্য। যদি আমি দুটো কাঁচা লঙ্কা রেখেছি, মির্চ, কারণ আমি একটু ঝাল খেতে ভালোই বাসি। কাঁচা লঙ্কার ঝালটাই আমার ভালো লাগে খেতে। তো আমি দুটো কাঁচা রেখেছি, ইচ্ছে হলে খেলাম। আর বাচ্চারা খেলে একদম কাঁচা লঙ্কা দেবেন না, সে তো আপনারা বুঝেই দেবেন যে যার যেরকম সহ্য হবে, রেসিপিটা তো সেরকম অনুযায়ী বানানো হবে। তাই মোটামুটি খেতে খুবই ভালো লাগে। বিট দিয়েই টোটালি করেছি। আমি আগে বিটের অনেক কিছু রান্না করি, বিট খুবই খাওয়া হয় বাড়িতে। আমি নিজে আমার বাড়িতে চাষও করেছি বিট। তো বিট ভ্যারাইটিস জিনিস বানানো হয়। তো এইভাবে তো আপনারা নিশ্চয়ই বাড়িতে বানানো। সবসময় তো একই রকম খাওয়া কারোরই ভালো লাগে না, একটু অন্যরকম হলো, অথচ টেস্টও হলো, হেলথও ঠিক থাকলো। আর বিট চোখের জন্য খুব ভালো, স্কিনের জন্য খুব ভালো। অনেক হাই প্রেশার বা অনেক কিছুর জন্যই খুবই ভালো, অনেক ভিটামিন আছে। একটু কেনার সময় দেখে কিনতে হবে যে কোনটা দেশি কোনটা বিদেশি, এই হিসেবে হাইব্রিড যেগুলো আছে সেগুলো না কেনাই ভালো। তো থ্যাংকস ফর ওয়াচিং, আবার দেখা হবে, টাটা বাবাই। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সুন্দর একটা রেসিপি।